হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো প্রতি শুক্রবারের ন্যায় শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো এখানে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে সর্বমোট 4টা পেজ থাকে, আর এক সপ্তাহে যতগুলো সরকারি বেসরকারি কোম্পানির চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় প্রত্যেকটা সার্কুলার কিন্তু এই সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে আলোচনা করা হয়। তো আমি প্রতিনিয়ত এই সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আলোচনা করবি। তো প্রতিবারের ন্যায় এবারও শুক্রবারের যে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা প্রকাশ এটা নিয়ে আলোচনা করব। আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। আগেই বলে রাখি, এবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে কিন্তু অসংখ্য সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশেষ করে এখানে সরকারি এসএসসি এইচএসসি পাসগুলোতে দেওয়া আছে, প্রত্যেকটা সার্কুলার পাবেন। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। প্রিয় বন্ধুরা, চাকরির ডাক পত্রিকা বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল, প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় বন্ধুরা, সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা বিস্তারিত আলোচনা করার আগে এখানে একটি সার্কুলার সম্পর্কিত আপনাদেরকে অবগত করব। সেটা কিন্তু সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে এখনো দেওয়া হয়নি, অর্থাৎ গতকালকে প্রকাশ পেয়েছে। সেটি হচ্ছে, এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তরে বিশাল একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে দেখেন, এখানে 1 থেকে শুরু করে সর্বমোট পদসংখ্যা দেওয়া আছে 13টা, যেখানে পদসংখ্যাতে দেওয়া আছে 638 জন লোক নিয়োগ করা হবে। 638 জন লোক নিয়োগ করা হবে, শূন্য পদ দেওয়া আছে। তো এখানে বাংলাদেশে প্রায় সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এখানে গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে এখানে যদি আমি উপর থেকে শুরু করি, দেওয়া আছে ক্যাশিয়ার, পদের নাম দেওয়া আছে ক্যাশিয়ার, যেখানে 54 জন লোক নিয়োগ করা হবে। ক্যাশিয়ার পোস্টে 54 জন লোক নিয়োগ করা হবে। এখানে ইন্টারমিডিয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করা যাবে। তারপরে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের নাম দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 461 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 461 জন লোক নিয়োগ করা হবে। এখানেও কিন্তু ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে। তো এখানে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত অবশ্যই থাকতে হবে, যেহেতু অফিস সহকারী কাম কম্পিউটার পদ। এখানে আপনাকে বাংলাতে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতিসম্পন্ন থাকতে হবে। অর্থাৎ যারা এখনো কম্পিউটার শিখেননি, এই পদে আবেদন করে 6 মাসের একটা প্রশিক্ষণ নিলে কিন্তু কম্পিউটার শেখা হয়ে যাবে। যেহেতু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার পর এটা কিন্তু আপনার সঙ্গে সঙ্গে কিন্তু পরীক্ষা হয় না, অর্থাৎ 3 মাস থেকে শুরু করে 6 মাস 1 বছর কিন্তু লেগে যায়। তো অবশ্যই আবেদন করার পরে যারা এখনো কম্পিউটার শেখেননি, অবশ্যই কম্পিউটার শিখতে হবে, যেহেতু প্রত্যেকটা পদের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার উল্লেখ থাকে এবং 20টা করে ওয়ার্ড গতিসম্পন্ন থাকতে হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে 39 জন লোক নিয়োগ করা হবে। এখানেও উচ্চ মাধ্যমিক পাস দেওয়া আছে। স্টোর কিপার দেওয়া আছে 4 জন, সহকারী স্টোর কিপার 4 জন দেওয়া আছে। ড্রাইভার পোস্টে 49 জন লোক নিয়োগ করা হবে, 8ম শ্রেণী পাস দেওয়া আছে। তারপর ড্রাইভার ট্রাক্টর দেওয়া আছে 5 জন দেওয়া আছে। এখানে মিল্ক ভ্যান ড্রাইভার এখানে 2 জন দেওয়া আছে। ট্রাক ড্রাইভার এখানে 6 জন দেওয়া আছে। ড্রাইভার পোস্টে 4 জন লোক নিয়োগ করা হবে। এইভাবে লোক নিয়োগ করা হবে 13টা ক্যাটাগরি পোস্টে 638 জন। তো বন্ধুরা, প্রাণী সম্পদ অধিদপ্তরে এখানে সরকারি চাকরি হিসেবে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। তো দেওয়া আছে যে 18 এপ্রিল থেকে আবেদনপত্র শুরু হবে। 18 এপ্রিল থেকে আবেদনপত্র শুরু হবে এবং 19 মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ফুলফি 1টা মাস সময় পাবেন এখানে আবেদন করার ক্ষেত্রে। তো সরকারি চাকরি হিসেবে প্রাণী সম্পদ অধিদপ্তরে 638 জন লোক নিয়োগ করা হবে। অবশ্যই আবেদন করবেন যারা আবেদন করতে ইচ্ছুক। প্রিয় বন্ধুরা, আজকে আমি মূলত আলোচনা করব সাপ্তাহিক চাকরির সংবাদ নিয়ে। তো এখানে চাকরির সংবাদে এক সপ্তাহে যাবতীয় সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এই যে সাপ্তাহিক পত্রিকা, এটা প্রকাশ করা হয়েছে 19 এপ্রিল 2024 তারিখে। 19 এপ্রিল 2024 তারিখে এখানে 10,000 পদ নিয়ে আমি আলোচনা করব। তো এখানে দেওয়া আছে সিভিল সার্জনের কার্যালয়। দেখেন, এখানে দেওয়া আছে সিভিল সার্জনের কার্যালয় বরিশাল, শুধুমাত্র বরিশাল জেলা আবেদন করতে পারবেন। পদ সংখ্যা দেওয়া আছে 100 জন। এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। তার মধ্যে থেকে এখানে স্বাস্থ্য সহকারী পদটা দেওয়া আছে, বিশেষ করে দেখে নেবেন। স্বাস্থ্য সহকারী 82 জন লোক নিয়োগ করা হবে, শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে। স্বাস্থ্য সহকারী পদে 82 জন দেওয়া আছে। তো এখানে সিভিল সার্জনের কার্যালয় বরিশাল দেওয়া আছে। তারপরে দেওয়া আছে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি, পদ সংখ্যা দেওয়া আছে 429 জন। নৌবাহিনীতে, বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি, পদ সংখ্যা 429 জন। পদ সংখ্যা দেওয়া আছে 429 জন। এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। দেখেন, এখানে দেওয়া আছে সিমান কমিউনিকেশন টেকনিক্যাল, এখানে দেওয়া আছে মেডিকেল, পুরুষ পেট্রোলম্যান, রাইডার, স্টোর, এমওডিসি দেওয়া আছে, কুক, স্টুয়ার্ড দেওয়া আছে, টপাস দেওয়া আছে। তো এইভাবে কিন্তু পর্যায়ক্রমে পদ সংখ্যা ভিত্তিক আবেদন করতে পারবেন। এখানে 5 ফিট 6 লাগবে, 5 ফিট 8 লাগবে, 5 ফিট 4 হলেও আবেদন করতে পারবেন। তো এখানে পদ সংখ্যা ভিত্তিক আলাদা আলাদা করে দেওয়া আছে, যেমন সিমান পদের ক্ষেত্রে 5 ফিট 6, পেট্রোলম্যানের 5 ফিট 8,
তারপরে অন্যান্য পদের ক্ষেত্রে 5 চাওয়া হয়েছে, এখানে আবেদন করতে পারবেন। তারপরে কর কমিশনের কার্যালয় কর অঞ্চল চট্টগ্রাম বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা দেওয়া আছে 34 জন। এখানে যে পদগুলো দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ পদ, দেখে নেবেন, বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 35 জন, এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চাকরি বা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 20 জন। এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। অফিস থেকে শুরু করে এখানে যে পদগুলো দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ পদ, সরকারি চাকরি হিসেবে আবেদন করতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের চাকরি পদ সংখ্যা দেওয়া আছে 90 জন। এখানে দেখেন ট্রাফিক হেল্পার কার্যকর, এখানে 90 জন লোক নিয়োগ করা হবে। একটা পদই দেওয়া আছে, সেটা হচ্ছে ট্রাফিক হেল্পার, যেখানে এসএসসি পাশে আবেদন করা যাবে। তো এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড চাকরি পদ সংখ্যা 90 জন, একটা পদে 90 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চাকরি পদ সংখ্যা দেওয়া আছে 58 জন, এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পদ সংখ্যা দেওয়া আছে 24 জন। তারপরে দেওয়া আছে উপজেলা স্বাস্থ্য ক্লিনিকের চাকরি। তো দেখেন যে চাকরির পত্রিকা, এই চাকরির পত্রিকাতে সকল চাকরির বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র উপজেলা স্বাস্থ্য ক্লিনিকের বিজ্ঞপ্তি যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, এই সার্কুলার থেকে বিরত থাকবেন, অর্থাৎ সম্পূর্ণ সার্কুলারের মধ্যে থেকে এই সার্কুলারটা একদম ফ্যাক, এই সার্কুলার থেকে বিরত থাকবেন। তারপর দেওয়া আছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চাকরি পদ সংখ্যা দেওয়া আছে 16 জন, এখানে আপনারা 4টা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। অফিস সহায়কে 12 জন দেওয়া আছে, ক্যাশিয়ার দেওয়া আছে, কম্পিউটার অপারেটর দেওয়া আছে, 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দেওয়া আছে। এইভাবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এখানে সার্কুলার ভিত্তিক আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের চাকরি, এখানে যে পদগুলো দেওয়া আছে পদগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন, সরকারি চাকরি হিসেবে আবেদন করা যাবে। সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ পদ সংখ্যা দেওয়া আছে 11 জন, এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। সরকারি কর্মচারী কল্যাণ সমিতি অফিস ও চিকিৎসা কেন্দ্র, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 26 জন। তারপর দেওয়া আছে গ্রামীণ 4G নেটওয়ার্কের চাকরি নিয়ে বিজ্ঞপ্তি। তো দেখেন এখানে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা অর্থাৎ চাকরির সংবাদ পত্রিকাতে যে সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছে, বিশেষ করে সিভিল সার্জনের কার্যালয়, প্রাণী সম্পদ অধিদপ্তরের চাকরি নিয়ে বিজ্ঞপ্তি, যেটা আমি আগে আলোচনা করলাম। তারপর বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি বিভিন্ন ক্যাটাগরি পদ দেওয়া আছে, কর কমিশনের কার্যালয় দেওয়া আছে, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ দেওয়া আছে, বিমান বাহিনী দেওয়া আছে। এই যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তো এখানে চাকরির সংবাদে আমি চতুর্থ পেজে চলে যাচ্ছি। এখানে দেওয়া আছে জেলা প্রশাসকের কার্যালয় রংপুর জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। পদ সংখ্যা অনুযায়ী এখানে আপনারা 3টা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন, 4 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে মেঘলা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি চাকরি পদ সংখ্যা দেওয়া আছে 203 জন। এখানে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা দেওয়া আছে 8 জন। খুলনা পাবলিক কলেজ বয়রা খুলনা, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 21 জন। তারপর দেওয়া আছে বাংলাদেশ স্টেট অ্যান্ড ট্রাফিক কমিশন, তারপর দেওয়া আছে হারুন মোল্লা ডিগ্রি কলেজের চাকরি পদ সংখ্যা দেওয়া আছে 24 জন। তারপর দেওয়া ভোলা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ পদ সংখ্যা দেওয়া আছে 5 জন। ভূমি সংস্কার বোর্ডের চাকরি, এখানে দেওয়া আছে ভূমি সংস্কার বোর্ডের চাকরি পদ সংখ্যা দেওয়া আছে 8 জন। এখানে আপনারা বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। যে পদগুলো দেওয়া আছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী 1 জন, অফিস সহায়কে দেওয়া আছে 3 জন, রেকর্ড কিপারে দেওয়া আছে 2 জন, 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 1 জন দেওয়া আছে, কম্পিউটার অপারেটর 1 জন দেওয়া আছে। তো ভূমি সংস্কার বোর্ডের চাকরি পদ সংখ্যা দেওয়া আছে 8 জন, এখানে আপনারা বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে এখানে নিচের দিকে আসলে দেখা যাচ্ছে আবুল খায়ের টোবাকো কোম্পানি পদ সংখ্যা অনুযায়ী বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর চাকরি পদ সংখ্যা অনুযায়ী বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদ সংখ্যা অনুযায়ী বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। জেলা প্রশাসকের কার্যালয় শেরপুর, তো জেলা প্রশাসক বলতে এখানে শেরপুর জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। যে পদগুলো দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ পদ, বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তো সাপ্তাহিক যে সংবাদ পত্রিকা, এই পত্রিকাতে মূলত যে সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছে প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ সার্কুলার। আর আমাদের জেলায় প্রত্যেকটা সার্কুলার কিন্তু এককভাবে আলোচনা করা হয়েছে, প্রত্যেকটা ভিডিও দেখে বিস্তারিত বোধে আবেদন করতে পারবেন। বিশেষ করে প্রাণী সম্পদ অধিদপ্তর, এখানে প্রাণী সম্পদ অধিদপ্তরে খুবই গুরুত্বপূর্ণ সার্কুলার প্রকাশ করা হয়েছে, সার্কুলারটা দেখে আবেদন করতে পারবেন। তো দৈনন্দিন যে সার্কুলারগুলো প্রকাশ করা হয়, তো আশা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দৈনন্দিন সার্কুলার বিজ্ঞপ্তি পাওয়ার জন্য। যারা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি প্রত্যেকটা সার্কুলার পেতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সাপ্তাহিক যে সংবাদ পত্রিকা এই পর্যন্ত হাজির হবে নতুন সরকার যাকে বিজ্ঞপ্তি নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।